হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় উল্টা সঙ্গমের দোষ। উল্টা সঙ্গমের দোষ অশিক্ষিতদের মধ্যে স্ত্রী সঙ্গমের নিয়মকানুন সম্বন্ধে অতি অল্প লোকই জানে। অশিক্ষিতদের মধ্যে ইহা শুধু যুগ পরম্পরা চলিয়া আসিতেছে। এমন নির্লজ্জ অথচ অর্ধশিক্ষিত লোক আছে যাহারা পশুকে গুরু মানিয়া পশুর ন্যায় উল্টা সঙ্গম করিতে লজ্জা বা অসুবিধা বোধ করে না। আজকাল এক প্রকার জীবের সৃষ্ট হইয়াছে, উহারা শিক্ষিত হইয়া বিদেশী ও বেজাতীয় রুচির অনুসরণ করিয়া দণ্ডায়মান অবস্থায় রতিক্রিয়া সম্পন্ন করে। উহাদিগকে নাকি এদেশের শিক্ষিত যুবক যুবতী বলা হয়। জ্ঞানীগণ বলেন, কতিপয় দিন ক্রমান্বয়ে দণ্ডায়মান হইয়া স্ত্রী সঙ্গম করিলে পুরুষের সর্বাঙ্গ অকর্মণ্য হইয়া পড়ে। দুনিয়া যাহা অস্বাভাবিক, পাশ্চাত্যের নিকট তাহাই স্বাভাবিক। তাহাকেই এদেশীয় যুবক যুবতীরা অনুসরণ করে। ইহাতে স্বামী স্ত্রী উভয়ই ভগ্ন স্বাস্থ্য না হইয়া পারে না। উক্ত প্রকার সঙ্গমের কারণে সন্তান জন্মিলে উহা নির্লজ্জ লম্পট অর্থাৎ পরস্ত্রী হরণকারী হইবে। বহুদিন যাবৎ দণ্ডায়মান হইয়া সঙ্গম করিলে কোনো একটা কঠিন ব্যাধিতে আক্রমণ করিবেই। স্বামী চিত হইয়া স্ত্রীকে বুকের উপর লইয়া সঙ্গম করিলে সন্তান লম্পট হইবে এবং স্বামী হঠাৎ কোনো কঠিন রোগে আক্রান্ত হইবে। স্বামী স্ত্রী বসিয়া কুজভাবে সঙ্গম করিলে সন্তান কুজ হইবে এবং তাহা ফিক ব্যথায় অর্থাৎ পার্শ্বে বেদনায় আক্রান্ত হইবে। বসিয়া সঙ্গম করা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ডান কিংবা বাম পার্শ্বে যে কোনো পার্শ্বে কাত হইয়া সঙ্গম করিলে উহার ফলে কানা, খোড়া, লুলা, ল্যাংড়া প্রভৃতি সন্তানের জন্ম হয়। মূল কথা, স্ত্রীকে চিৎ করিয়া শোয়াইয়া স্ত্রীর উরুর মাঝে স্বামীর হাঁটু পাতিয়া খুশিমতো যোনিপথে সঙ্গম করিলে তাহাকেই স্বাভাবিক সঙ্গম বলে। উহাতে কোনো ক্ষতির আশঙ্কা করা যায় না। কথিত আছে, পাশ্চাত্যগণ উক্ত প্রকার সঙ্গম রীতি পছন্দ করে। উত্তর দক্ষিণ শুয়ে সঙ্গম করিতে হয়, পূর্বে ও পশ্চিমে শুয়ে সঙ্গম করিবেন না। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।